গত পর্বে আমরা দেখেছি রহিমা তার কাজ সেরে মোড়ল মশাইয়ের বাড়ি যায়। সেখানে মোড়ল মশাইয়ের মেয়ে সাইলা আসবে তাই নিয়ে পিঠে বানানোর উৎসব চলছে। মোড়ল মশাই গিয়েছেন মেয়েকে আনতে। তো চলো দেখে আসি মোড়ল মশাইয়ের মেয়ে আসার পর বাড়ির অবস্থা। কিরে রহিমা, তোর হলো? আয় রান্নাঘরে গিয়ে চুলাটা ধরাই। আমার তো পিঠে খাওয়ার লোভে জিভটা কেমন লোক লোক করছে। হা হা হা, সত্যি দাদি, আজ মনের খুশিতে আপনিও যেমন বাঁচা হয়ে উঠেছেন। হ্যাঁ ঠিকই, কতদিন পর আবার বাড়িটা গমগম করবে। বৌমা থাকতে কতই না পিঠাপুলির উৎসব হতো এই বাড়িতে। যাই হোক, রহিমা, ভাপা পিঠায় নারকেল বেশি করে দিস, তাহলেই তো পিঠের স্বাদ বাড়বে। হ্যাঁ দাদি, ঠিকই বলেছেন, ভাপা পিঠের আসল স্বাদ তো এই নারিকেলেই। তা যা বলেছিস, যত সময় যাচ্ছে লোভটা যেন বেড়ে যাচ্ছে। তাড়াতাড়ি সব করে ফেল, দেখি আমি বরং ওদিকটা খোঁজ নিয়ে আসি। এই বলে মোড়ল মশাইয়ের বুড়ি মা সেখান থেকে চলে গেল। আহারে, এই বাড়িতেই আজ আমি নিজের হাতে কত পিঠা বানাবো, অথচ নিজের মেয়েটা পিঠা খাওয়ার বায়না ধরল। তার মুখেই একটা পিঠা দেওয়ার ভাগ্য হবে কি না, হায় আল্লাহ, এই কি ছিল কপালে। মোড়ল মশাই স্টেশনে গিয়ে দাঁড়াতেই ট্রেনের হুইসেল বেজে উঠল। ট্রেন থামতেই মোড়ল মশাইয়ের মেয়ে ও নাতি নাতনি নেমে গেল। মোড়ল মশাই মেয়ে ও নাতি নাতনিকে পেয়ে খুব খুশি। তারপর তিনি কিছুক্ষণ কথাবার্তা বলে ওদের নিয়ে বাড়ির দিকে রওনা দিল। দাদি, ও দাদি, কোথায় তুমি? এই দেখো, আমরা চলে এসেছি। কেমন আছো তুমি? আরে দিদি ভাই, তোরা চলে এসেছিস, আমার মানিকেরাও চলে এসেছে। আজকে আমি অনেক খুশি দিদি ভাই, মরার আগে তোদের প্রাণ ভরে দেখতে পেলাম। সেই যে গিয়েছিস আর এতদিন পর এলি। হ্যাঁ দাদি, এসেছি। তোমাদের এখানে আসতে গিয়ে দেখো না কি হাল হয়েছে। বাবাকে কত বলি এই গ্রামে আর থাকতে হবে না, শহরে চলো। কে শোনে কার কথা? কি যে বলিস দিদি ভাই, এই গ্রামেই তো শান্তি, ওই শহরে গেলে তো আমাদের দম বন্ধ হয়ে যাবে। এইসব বলো না তো দাদি, এসব শুনলে আমার গা জ্বলে যায়। আম্মু, আমাদের তো খুব ভালো লেগেছে, সুপারব একটা জার্নি ছিল। ঠিক বলছি না রে ভাইয়া? হ্যাঁ ঠিকই, কিন্তু এই অজপাড়া গায়ে আমরা থাকব কিভাবে? আমি তো একদিনের বেশি থাকতে পারবো না আম্মু। হ্যাঁ বাবা, দেখি বেশি দিন থাকবো না। আচ্ছা, যা রে মা, এখন যা, হাত পা ধুয়ে নে। তোর পছন্দের ভাপা পিঠে বানানো হচ্ছে, দেখবি ভালো লাগবে। আর 2-1 দিন থাকলেই দেখবি আর যেতে ইচ্ছা করবে না। হ্যাঁ নানা ভাই, আমি বইতে পড়েছি, ধোঁয়া ওঠা গরম ভাপা পিঠা খেতে খুব মজা। হ্যাঁ নানু ভাই, গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। দেখো বাবা, তুমি তো জানোই এখন আর ওসব মিষ্টি খাবার আমার তেমন ভালো লাগে না। কি বলিস রে মা, আমি তো আরো তোর জন্যই এত আয়োজন করলাম। তোর দাদি আর রহিমা মিলে কত যত্ন করে তোর জন্য পিঠে বানালো। আরে বাবা সেলিম, মেয়েটা এত দূর থেকে আসছে, আগে ওকে হাত মুখ ধুয়ে নিতে দে, দেখবি এমনি ভালো লাগবে। আমিনা, সিয়াম, নানু ভাইরা, তোমরাও হাত মুখ ধুয়ে নাও। তারপর তোমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবো, দেখবে ভালো লাগবে। তারপর সকলে ফ্রেশ হতে যায়। মা, ও মা, মেয়েটা আমার কত বদলে গেছে দেখেছ? না রে বাবা, মন খারাপ করিস না, অনেক দিন পর গ্রামে এসেছে,
একাই মানিয়ে নিতে পারছে না। তুইও যা বাবা, হাত মুখ ধুয়ে নে, দেখবি একসাথে বসলে তোর মেয়ে সেই পুরনো স্বাদ ফিরে পাবে। তাই যেন হয় মা। পরবর্তী ভিডিওতে আমরা দেখব সাইলা তার দম্ভ ভেঙে ভাপা পিঠা খাবে কিনা, এছাড়াও আরও নতুন নতুন আকর্ষণ। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে